গল্প সতীন পর্ব ৬ লিখেছেন অনন্য শফিক। আহাদের কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এসব কিভাবে একটা মানুষ করতে পারে? সে গোপনে দ্বিতীয় বিয়ে করেছে, কিন্তু আমি তার প্রথম স্ত্রী হিসেবে তা মেনে নিচ্ছি না বলে আমি তার ঘর করতে এসে পড়েছি। এই জন্য কি সে আমার সঙ্গে এমন করবে? তাছাড়া ভিডিও তো আর আজ করেনি, সে অনেক আগেই করেছে। এর মানে সে কোনোদিনই ভালো মানুষ ছিল না, আগে থেকেই খারাপ লোক। সে খারাপ লোক না হলে কি আর একটা মানুষ গোপনে তার স্ত্রীর ভিডিও ধারণ করে এবং সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার কথা বলে স্ত্রীকে হুমকি দেয়? আমি আমার ভাগ্যের কথা ভেবে হাসছি। মেয়েরা তাদের স্বামীদের নিয়ে কত আনন্দের দিন যাপন করে, আর আমার স্বামীর সংসার থেকে চলে এসেও শান্তিতে থাকতে পারছে না। হুমকি দিচ্ছে, তাও এমন কিছু নিয়ে যার সঙ্গে আমার মান সম্মান জড়িত, যা প্রকাশ হলে কাউকে মুখ দেখাতে পারবো না। সারা জীবন এই সম্ভ্রমহানি বয়ে বেড়াতে হবে আমার। আমি কি করব কিছুই ঠিক করতে পারছি না। ও যদি ভিডিওটা ছড়িয়ে দেয়, তখন মানুষদের মুখ দেখাবো কি করে আমি? মরণ ছাড়া কোনো উপায় থাকবে না আমার। আহাদকে কল দিলাম আমি নিজ থেকেই। আহাদের ফোনে কল হলেও সে রিসিভ করে না। বারবার কল দিচ্ছি, তবুও রিসিভ করে না। শেষে ভাবলাম মেসেঞ্জারে ওকে একবার নক করব, ওখানে রিকোয়েস্ট করব ভিডিওটা যেন সে ছড়িয়ে না দেয়। কিন্তু ডাটা অন করতে এমন কিছু দেখব আমি ভাবিও নি। দেখি সে মেসেঞ্জারে ৩-৪টা ভিডিও পাঠিয়েছে, কিছু ছবি পাঠিয়েছে, সব আমার। এসব কখন কিভাবে করেছে আমি কিচ্ছু টের পাইনি। এসব পাঠিয়ে নিচে লিখেছে, বারবার কল দিয়ে কোনো লাভ হবে না তুলি, তুমি আরও ভাবো, অনেক ভাবো, ভেবে দেখো তুমি কি করবে। আসলে তুমি মামলা করতে চাইলে ওকে ফাইন, এক্ষুনি করো গিয়ে। তুমি গিয়ে মামলা করবে আর আমি এদিকে তোমার ভিডিও আপলোড দিয়ে দিব। মানুষ তোমার শরীর দেখবে, তুমি রাস্তায় বেরোলে তোমায় দেখি বলবে, ওই যে ওই মেয়ের ভিডিও। তোমার বাপ মানুষকে মুখ দেখাতে পারবে না, তাকে নিয়ে সবাই হাসাহাসি করবে। সবাই বলবে, এই যে এই লোকের মেয়ের ভিডিও, এবার দেখো কি করবে, মামলা করবে। যাও যাও মামলা করো গিয়ে। এসব দেখে আমার সমস্ত শরীর থরথর করে কাঁপছে। এখন কি করব আমি? কি উপায় হবে আমার? এ তো মানুষ না, পশু। ও যেহেতু বলেছে এসব আপলোড করে দিবে, তাহলে করেই দিবে। ওকে দিয়ে কোনো বিশ্বাস নেই। যে ভয় দেখাতে জানে সেই কাজটা করেও দেখাতে পারে। আমি রিপ্লাই দিলাম, বললাম, কি চাও তুমি? আর এত বড় সাহস তোমার কিভাবে হলো? আমায় না জানে এরকম ভিডিও তুমি কোন সাহসে করলে? আহাদ অনলাইনে ছিল না। সে রিপ্লাই দিল 2 ঘন্টা পর, লিখলো, অনুমতি দিলে তুমি এসব করতে দিতে না। আর ভিডিও যদি না করতাম তবে এই ভয়ে কিভাবে দেখাতাম তোমায়? আমি জানি তুমি এই ভয়ে কোনোদিন মামলা করবে না। আমি চাই তুমি মামলা না করো। মামলা না করে বাপের বাড়ি থাকতে ইচ্ছে হলে ওখানেই থাকো। ডিভোর্সের দরকার নেই। ডিভোর্স দিলেই ঝামেলা, অনেকগুলো টাকা দেন মোহর। এসব দিতে গেলে জমি বেচা ছাড়া উপায় দেখি না। তো ভিডিও কেন রেখেছি তো বুঝলে? আমার নিজের সেফটির জন্য। হ্যাঁ, আমি বললাম মামলা করব না প্লিজ, তবুও তুমি এসব ভিডিও পাবলিশ করো না। পা ধরি তোমায়, ডিলিট করে দাও ওগুলো। তুমি তো এখনও আমার স্বামী, মানে যদি এসব দেখে তবে লজ্জা কি আমার একার হবে বলো? আহাদ বলল, এই তো বুঝেছো, ঠিক লাইনেও এসেছো এতক্ষণে। মামলা না করলে কোনো ভয় নেই, চিন্তা করো না, আমার উপর বিশ্বাস এবং ভরসা রেখো। সময় হলে আমি ডিলিট করে দেব, ভয়ের কিছু নেই। এর পরদিন বাবা বললেন, তুলি রেডি হয়ে নে, আমার শহরে যাব। আমি বললাম, শহরে কেন বাবা? বাবা বললেন, শহরে কেন যাব মানে? মামলা করতে যাব। এটা দিয়ে তো গড়িমসি করে সময় নষ্ট করা যাবে না। আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। বাবা বললেন, কিরে কিছু বলবি? আমি কিছুই বলতে পারলাম না, হাউমাউ করে কেঁদে উঠলাম ওখানে দাঁড়িয়েই। বাবা বললেন, কিরে কি হয়েছে মা, কাঁদছিস কেন তুই? কেউ তো কি হুমকি ধামকি দিয়েছে রে? বাবা কিভাবে যেন আমার সব সমস্যার বিষয়ে আন্দাজ করে ফেলল। বাবারা কেন যে এমন হন কে জানে।
আমি বললাম বাবা আমি কিছু বলতে পারবো না, আমি শহরে যাব না, এসব বাদ দাও বাবা, মামলা মোকদ্দমায় যেতে হবে না আমাদের। বাবা বড় অবাক হলেন, তিনি যখন আর কিছু বললেন না, আমার কাছে টেনে নিয়ে আদর করে দিলেন, শুধু বললেন আচ্ছা যাব না। এরপর তিনি বাজারে গেলেন, বাজার করে আনলেন, রাতে খাওয়া দাওয়া হলো। এরপর বাবা আমায় ডেকে তার পাশে বসে বললেন, কে ভয় দেখিয়েছে তোকে, আহাদ না তার মা নাকি বিথি? আমি চুপ করে রইলাম। বাবা বললেন, ভয় পাচ্ছিস কেন, আমি তোর বাবা, আমায় বল। আমায় না বললে সমাধান হবে কি করে মা? আমি কেঁদে কেঁদে বাবাকে সব বললাম। বাবা সব শুনে বললেন, এখন তুই কি ডিসিশন নিলি, মামলা হবে না এই তো? আমি বললাম জি বাবা। বাবা বললেন ও ভিডিও ছেড়ে দিবে, তখন আমার মরণ ছাড়া কোনো উপায় থাকবে না। বাবা বললেন, ও আমার পাগলি মেয়ে, তুই না এই যুগের মেয়ে, এই আধুনিক সময়ের মেয়ে, তোর চিন্তা ভাবনা এরকম সেকেলে ধাঁচের হলে কিভাবে হবে বল মা? ভিডিও কে করেছে, তুই না সে? আমি বললাম সে। বাবা বললেন চুরি করে গোপনে করেছে তাই তো? আমি বললাম জি। বাবা বললেন এখানে কি তোর বিন্দুমাত্র দোষ আছে? আমি বললাম জি না বাবা, আমি কিছুই জানতাম না। বাবা বললেন তাহলে এই ভিডিও পাবলিক করে দিলে তুই মরবি কেন? ভিডিও সম্পর্কে তুই কিছু জানতিই না, আবার পাবলিশ তুই করতেছিস না, এখানে তোর কোনো হাত নেই, তাহলে এখানে তো তোর দোষ নাই, দোষ হবে যে আপলোড করবে তার। তো তুই দোষ না করেও মরে যাবি কেন? অন্য একটা মানুষের পাপের জন্য তুই কেন মরবি বল আমায়? আমি কিছু বললাম না, চুপ করে রইলাম, কিন্তু টের পেলাম ভেতরটা ভয়ে শুকিয়ে গেছে। বাবা আবার বললেন, তাছাড়া এমন তো না যে মামলা না করলেই সে ভিডিও কেটে দিবে, বিষয়টা এখানে শেষ হয়ে যাবে, এটা কিন্তু এখানেই শেষ হবে না।